রাসূল যখন পৃথিবীতে আগমন করবেন, মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমেনা বলেন, তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, অন্যান্য মায়েরা দেখবেন গর্ভবতী হলে পেটটা একটু উঁচু হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, আমি যখন গর্ভবতী হলাম আমার পেটটা উঁচু হয় নাই, স্বাভাবিক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন গর্ভবতী হয়ে গেলাম, মরু প্রান্তরে রাস্তা দিয়ে গমন করতাম, রাস্তায় হাঁটতে গিয়ে পাথর পেতাম। পাথরগুলো অন্য সময় কষ্ট হতো, এমন পাথর শক্ত, পা অন্য সময় কেটে যেত। গর্ভবতী হওয়ার পরে পাথর যেন আমার কাছে মোমের মতো নরম হয়ে গেল। আমি যখন কুয়ার কাছে পানি আনতে যেতাম, গর্ভবতী হওয়ার আগে কুয়ার নিচে রশি দিয়ে বালতি দিতাম, অনেক কষ্ট করে পানি তুলতাম। কিন্তু যখন গর্ভবতী হয়ে গেলাম, আমি বালতি দিতে দেরি, কুয়ার কাছাকাছি পানি চলে আসতে দেরি করতো না। যখন মরুভূমির প্রস্তরময় মাঠ দিয়ে হেঁটে যেতাম, উপর দিয়ে দেখতাম কেমন জানি মেঘের খণ্ড, 2 টুকরা 3 টুকরা এসে আমাকে ছায়া দান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যারা মায়ের পেটে অবস্থান করেছিলাম, মেডিকেল সায়েন্স প্রমাণ করে কমপক্ষে একটা সন্তান তার পায়ের আঘাত দিয়ে মায়ের পেটে 5000 এমনকি তার চাইতে অধিক জোড়া পা দিয়ে লাথি দেয়, মায়ের পেটের মধ্যে ব্যথা অনুভূত হয়। কিন্তু মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ গর্ভে যতদিন ছিল একটা বারের জন্য আমারে লাথি দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমন করেছে নারী কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায়। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন, মেশকো আম্বরের মতো ঘ্রাণ চারিদিকে সুঘ্রাণে পরিণত হয়ে গেল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সাহাবীদের ভালোবাসতেন, আবার সাহাবীরা কেমন করে নবীজিকে ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছের সাহাবী, আবার আপন চাচতো ভাই, আবার ছিলেন মেয়ের জামাই। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে আলী একবার এমন হয়ে গেল, অভাবের তাড়নায় সংসার 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আলীর পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। গভীর মনোযোগ বাড়ান ভাইয়ারা আমার। রাসূলের প্রতি মহব্বত কেমন হতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা কেমন আকর্ষণ হতে হবে, এদিক সেদিক মনোযোগ দেবেন না, আলোচনাটুকু বুঝতে হবে। 3 দিন হয়ে গেল আলীর পেটে কোনো খাবার নাই। হযরতে আলী চিন্তা করলেন, আমার পেটে খাবার নাই, যাই তো দেখি রাসূলের কাছে যাই। হযরত আলী রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে পেলেন না। বাড়ির দরজায় কড়া নাড়লেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বাড়িতে আছেন নাকি? আমি আলী আপনার দরবারে চলে আসলাম, 3 দিন খাই নাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। একবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। 2 বার সালাম দিলেন, তৃতীয় আবার সালাম দিলেন, বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ আসেনি। হযরতে আলী চুপ করে দাঁড়িয়ে আছেন, দুঃখ ভারাক্রান্ত মন, মাথা নিচু করে চলে আসবেন। অন্তিম লগ্নে ভেতর থেকে আওয়াজ আসলো, বাবা আলী কেন আসছো? তোমার রাসূল, তোমার শ্বশুর বাড়িতে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বাবা আলী তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই, তুমি চলে যাও। কিন্তু যাওয়ার আগে বলো কেন আসছো, কারণটা কি? হযরতে আলী ডেকে বলেন, আম্মাজান 3 দিন হয়ে গেল আমি আলীর পেটে খাবার নাই, এই জন্য রাসূলের দরবারে চলে আসলাম, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়ে দরদর করে পানি বের হয়, ডেকে বলে, বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার শ্বশুর তোমারে খাবার দিতে পারবে। ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ির দিকে ফেরত যাও, কারণ হলো তুমি 3 দিন খাও নাই, আর তোমার শ্বশুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 10 দিন পেটের মধ্যে কোনো দানা পানি দেয় নাই। তুমি মাত্র 3 দিন খাও নাই, তোমার শ্বশুর প্রায় 10 দিন 1 সপ্তাহের উপর হয়ে গেল পেটের মধ্যে কোনো দানা পানি দিতে পারে নাই। আজকে সকালবেলা
বড় একটা পাথর রশি দিয়ে পেটের সঙ্গে বেঁধে কোথায় যেন আস্তে আস্তে হেঁটে বের হয়ে গেছে। তোমার শ্বশুর তোমারে কোনো খাবার দিতে পারবে না, বাড়িতে চলে যাও। হযরত আলী বললেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই। আমি আলী যখন ক্ষুধার্ত হয়ে যাই, আমি আলী দৌড়িয়ে মসজিদে চলে যাই। আমি যখন 3 দিন 5 দিনের ক্ষুধার্ত হয়ে যাই, বাড়িতে বসে থাকি না, আমি সরাসরি নবীজির কাছাকাছি চলে যাই, নবীজির সামনাসামনি বসে যাই, নবীজির চেহারা মোবারক খানা দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি তো রসুলকে দেখতে আসি আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই। রসুলের চেহারা মোবারক এমন নুরানি চেহারা দুনিয়ার মধ্যে আর একজন মানুষেরও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি রসুলের চেহারা মোবারক দেখতে আসি। রসুলের চেহারা মোবারক দেখলে আমি আলী সহ যতজন সুফাহা, যতজন সাহাবী আমরা অবস্থান করি, ততজনার ক্ষুধার্ত অবস্থায় রসুলের চেহারা মোবারক দেখলে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা একজন নিবারণ করে দেয়। তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। রসুলকে কেমন মহব্বত করতেন, রসুলকে কেমন ভালোবাসতেন, এটা হলো জলযন্ত্র প্রমাণ। রসুলের চেহারা মুবারক দেখে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই রসুলকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর রসুল একদিন বসে আছেন, সামনে সাহাবীরা বসা, পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই কিয়ামত কবে হবে? জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামত, কাল কিয়ামত, সারা জীবন শুনে আসছি কাল কিয়ামত, সেই কাল আজও পর্যন্ত আসে নাই। নবীজি বললেন, কিয়ামত কঠিন দিন, ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে বলো। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো প্রিপারেশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন বেশি রোজাও করি নাই, তেমন বেশি দান সদকা করতে পারি নাই। ওগো নবী, একটা কাজ করছি। জোরে বলেন, কয়টা কাজ? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী, আমি আল্লাহ এবং রসুল দুইজনকে কলিজা থেকে মহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর কিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরো বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যারা আমার সুন্নতকে অনুসরণ করবে তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে জান্নাতে দুইজন পাশাপাশি এইভাবে থাকবো। আরো জোরে একবার সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসার দরকার, জোরে বলেন আছে না নাই?